তাহলে দেখো মাই ফ্রেন্ডস আমার বন্ধু না আমার বন্ধুরা? এই তো মনে আছে, খেলাটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? তোমাদের পরীক্ষায় পরে সিঙ্গুলার থেকে প্লুরাল। সিঙ্গুলার সিঙ্গুলার মানে হলো এক, আর প্লুরাল মানে হলো একের বেশি। ভিডিও না দেখলেও কোনো ব্যাপার নাই, এখানেই বুঝে যাবা। ফ্রেন্ড মানে বন্ধু। যদি কারোর একটা বন্ধু থাকে সে বলবে আমার আছে ফ্রেন্ড। কটা ফ্রেন্ড? একটা। বলো তো একটা ইংরেজি কি? এও হয় অ্যানও হয়। এ মানেও একটি, আবার অ্যান মানেও একটি। দেখো আমরা সেই ব্যবহার করি না এ আর অ্যান, মনে পড়েছে? মনে পড়েছে, এ আর অ্যান ব্যবহার করি। এ মানেও একটি, অ্যান মানেও একটি, তাই না? কিন্তু দুটো দু জায়গায় বসে, দুটো দু জায়গায় বসে। যারা টুয়ে পড়ছো তাদের এগুলো কাজে লাগবে শুদ্ধ। দেখো তাহলে আমরা দেখলাম এ মানেও একটি, অ্যান মানেও একটি। তাহলে আমরা যদি বন্ধু একটা হয় তার আগে আমি এও বসাতে পারি, অ্যানও বসাতে পারি, কিন্তু কি বসাবো কে বলতে পারবে? এ না অ্যান? বলো। এ বসাবো। কেন বলো দেখি এ বসাবো? কারণ কেউ তোমার, কারণ দেখো আমি বলে দিচ্ছি, বলবে না। দেখো কারণ তোমরা জানো, আমি জানি। কারণ এখানে এফ আছে। হ্যাঁ, এফ মানে হচ্ছে কনসোন্যান্ট। তার কনসোন্যান্টের আগে যদি আমাকে একটি বসাতে হয় তাহলে আমি এ বসাবো। কিন্তু যদি এখানে থাকতো ধরো অরেঞ্জ, ও আর এ এন জি ই, বলো দেখি তাহলে কি বসতো? অ্যান বসতো। কারণটা কি জানো তো? কারণ এই ও দিয়ে শুরু হচ্ছে না, এই ওটা ভাওয়েল, ওটা হচ্ছে ভাওয়েল। তাহলে যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে আমরা অ্যান বসাবো। অ্যান মানেও কিন্তু একটি। অ্যান অরেঞ্জ মানে একটি কমলা লেবু। আবার এ ফ্রেন্ড মানে একটি বন্ধু। কিন্তু ব্যাপারটা কি হলো, এখানে ও দিয়ে শুরু, তাই অ্যান, কারণ ওটা হলো ভাওয়েল। এরকম কটা ভাওয়েল আছে বলো? পাঁচটা। কেউ বলতে পারবে কি কি? বলো। তোমাদের মধ্যে, তোমাদের তিনজনের মধ্যে বলতে পারবে ভাওয়েল কি কি? তুমি বলো। হ্যাঁ, আস্তে আস্তে বলবে। এ, ই, আই, ও, ইউ। তাহলে দেখো এইগুলো দিয়ে, তোমরা কি বলছো ঠিক বলেছো? ঠিক বলেছে। তাহলে এইগুলো দিয়ে যদি কোনো কিছু শুরু হয়, আরে একটি বোঝাতে চাও, একটি বোঝাবা। এ দিয়ে আমি বললাম অ্যাপেল, এ দিয়ে বললাম অ্যাপেল। ই দিয়ে বললাম এলিফ্যান্ট, ই দিয়ে কি বললাম? এলিফ্যান্ট। আই দিয়ে বললাম কি? ইন্ডিয়ান। আমি ও দিয়ে বললাম আর একটা বললাম আউল। ইউ দিয়ে আমব্রেলা। দেখো টু এর ছেলেরাও কিন্তু এগুলো পরে পরীক্ষায় তোমাদের টুয়েও থ্রিতেও পড়ে। তাহলে দেখো এই যে এই সব দেখো ভাওয়েল দিয়ে শুরু, তাই না? তোমাদের নতুনদের মধ্যে বলতে পারবে এগুলোর আগে যদি একটি বসাতে হয় তাহলে আমরা কি বসাবো? এ না অ্যান? এগুলোর আগে আমরা অ্যান বসাবো, কারণ ভাওয়েল আছে না, এ, ই, আই, ও, ইউ, এই যে ও দিয়ে শুরু, তাই অ্যান বসেছে। তাহলে ভাওয়েল দিয়ে শুরু হলে কি বসাবো? অ্যান বসাবো। তাহলে সবারই ক্ষেত্রে আমরা আগে কি বসাবো? সবিতা মাম্পি কি বসাবো? অ্যান বসাবো। তাহলে আমরা জানি এগুলো আমরা সবিতা মাম্পিরা শিখেছে আগে থেকে। তাহলে এর আগে আমরা অ্যান বসাবো। ওই কদিনে তোমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে না, ওই কদিনে নাকি অর্পিতা? তাহলে দেখো এগুলোর আগে আমরা অ্যান বসিয়ে দেবো। এবার দেখো এই এ, ই, আই, ওই এগুলোকে বাদ দিয়ে যদি কিছু হয়, তাই না? এগুলোকে বাদ দিয়ে যদি হয়, যেমন এখানে কি আছে? এ ফ্রেন্ড। কেন? এফ দিয়ে শুরু। আর এফটা কি ভাওয়েল? নয় ভাওয়েল। তাহলে এই পাঁচটাকে মনে রাখো, এ, ই, আই, ও, ইউ। এইগুলো যদি না হয়, এগুলো যদি না হয়, কনসোনেন্টটা পরে শিখছি আমরা। ধরো এইগুলো যদি না হয়, তাহলে ভাওয়েল না হলে আমরা কি বসাবো? ভাওয়েল না হলে আমরা এফ দিয়ে হলো, সি দিয়ে হলো, ডি দিয়ে হলো, তাহলে আমরা কি বসাবো? এ বসাবো। কখন আমরা এ বসাবো বা অ্যান বসাবো? যখন একটি বোঝাবে। কটা বোঝাবে? একটা বোঝাবে। ঠিক আছে। কিন্তু বলো তো এই যে এবার তুমি এই নিয়মটা ভুলে যাও যে এ কোথায় বসে, অ্যান কোথায় বসে। এগুলো বারবার আমরা প্র্যাকটিস করাবো, চিন্তা নাই। এগুলো দেখবা তোমাদের অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। এবার এই যে সিঙ্গুলার থেকে প্লুরাল করব, এই যে ফ্রেন্ডটা আছে, এই ফ্রেন্ডটা হলো একটি। কিন্তু যখনই আমরা এর সঙ্গে কি যোগ করব? এস। যখনই এস যোগ করে দেবো তখন এক হবে না একের বেশি হবে? তখন একের বেশি হবে। খেলার মতন মনে হচ্ছে না এটা? খেলার মতন লাগছে না? পড়াটাকে খেলার মতনই ভাবো না, এটা তো খেলাই, এমন কিছু ব্যাপার নয় এটা। তোমরা ভাবো, ভুল ভাবো।
পড়াশোনা না খেলার থেকেও সোজা। অনেক বড় বড় খেলা আছে, লাফ মারতে হয়, লং জাম্প, হাই জাম্প, আমাদের অনেক কষ্ট করতে হয় খেলাতে। ভাবিও না যে পড়াতেই কষ্ট নয়, খেলাতেই কষ্ট বেশি। সবাই খেলতে পারবে না, খেলা খুব শরীর ঠিক থাকতে হবে তবে খেলতে পারবে। তো এটা মনে করিও না যে পড়াটাই সব থেকে কঠিন আর খেলাটাই সোজা, এরকম না। খেলাটার চাইতে পড়াটা আরো সোজা। দেখো কিরকম, দেখো এই যে ফ্রেন্ড আছে, একে আমি প্লুরাল করব, মানে প্লুরাল মানে একের বেশি। তাহলে আমরা ফ্রেন্ডকে ফ্রেন্ড করলাম, এবং আমাকে এই দুজনের মধ্যে বলো তো, এইটা আর এইটা, বলো কি বসবে এখানে? কি যোগ করবো একের বেশি করতে গেলে? বলো তোমাদের দুজনের মধ্যে, থামো থামো, তোমাদের দুজনের মধ্যে বলো কি যোগ করবো? এস। দেখো তৃষা ঠিক বলেছে, তৃষার জন্য একটা হাততালি দাও, খুব সুন্দর। একটু আমি তো বললাম যে আমরা কি করব, এক থেকে একের বেশি করব, তখন কি করব? এস যোগ করব। তাহলে যখনই ফ্রেন্ডস হয়ে গেল তখন আর বন্ধু থাকলো না, বন্ধুরা। আচ্ছা একটা কথা বলো তো দেখি, কে পারে দেখবো। কেউ ধরো একটা জায়গায় লিখে রেখেছে এ ফ্রেন্ডস, বলো তো এই কথাটা ঠিক না ভুল? কি হবে বলো দেখি? কেন হবে? কেন বল? হ্যাঁ, তোমার নামটা ভুলে যাবে বারবার, কি নাম? সিমরান। সিমরানের জন্য হাততালিটা। দেখো তুমি কখনোই বলতে পারবে না যে একটা বলছো আবার ফ্রেন্ডস করছো, তাহলে একটা বন্ধুরা হয়। হয় তুমি ফ্রেন্ডস এসটাকে কেটে দাও, তাহলে ঠিক আছে, এ ফ্রেন্ড যেমন এখানে আছে একটি বন্ধু, একটি বন্ধু। সবাই তো শোনো, তাহলে এ ফ্রেন্ড মানে কি? একটি বন্ধু। তাহলে তুমি এসটাকে কেটে দাও, আর না হলে তুমি এটাকে কেটে দাও, নিয়ে এসটাকে রেখে দাও, তাহলে ঠিক আছে। বুঝতে পারলে ব্যাপারটা? এইভাবে শিখো, কেমন লাগছে? মজা লাগছে না? তাহলে দেখো এইটুকু থেকে আমি অনেক কিছু শিখলাম। এইভাবে আস্তে আস্তে শিখবো, টেনশন করার কিছু কারণ নেই। আর রিডিং পড়া ও তো বাহাত কা খেলে। ওকে দেখো, তাহলে এইখান থেকে এইটুকু আমরা শিখলাম, মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধু, তাই তো? ঠিক বললাম না? আমার বন্ধুরা, ফ্রেন্ডস আছে না, এস যোগ আছে না, আমার বন্ধুরা। এই দেখো তোমাদের মতনই ছোট্ট একটা মেয়ে, কুকুর, কুকুরটা তার বন্ধু। হ্যাঁ, এবার দেখো আমরা কিন্তু জাস্ট রিডিং পড়বো, আর রিডিং পড়া থেকে না কিছু কিছু শিখবো, কিছু কিছু শিখবো, নো টেনশন। ওকে দেখো, প্রথমে আমি রিডিং পড়ছি, এই রিডিং পড়াগুলো শোনো শুধু, তোমাদের কিচ্ছু মুখস্থ করতে হবে না। বাড়িতে যদি পড়তে নাও পারো, থ্রিতে পড়ছো, কোনো ব্যাপার নাই, তাও চেষ্টা কিন্তু করবা একবার যে পারছো কিনা। যদি না পারো কোনো ব্যাপার নাই, যদি না পারো কোনো ব্যাপার নাই, শুধু ক্লাসটা কিন্তু আসতে হবে, ক্লাস করতে হবে, বাস এইটুকু। আমি যেগুলো বলবো শুনে যাও। ডু ইউ নো, তুমি কি জানো, দিস গার্ল, এই মেয়েটিকে, সি ইজ কাজল, সে হলো কাজল। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস, কাজলের আছে, কাজল হ্যাজ মানে কাজলের আছে, মেনি মানে অনেক, ফ্রেন্ডস মানে বন্ধু, কাজলের অনেক বন্ধু আছে। সি হ্যাজ তার আছে, মেনি মানে অনেক, ফ্রেন্ডস দেখো এস যোগ হয়েছে। আচ্ছা মেনি মানে কি? অনেক। তাহলে অনেক হলে আমরা তো ফ্রেন্ড বলতে পারবো না, ফ্রেন্ডসই বলতে হবে, একের বেশি। তাহলে মেনি ফ্রেন্ডস, কাজলের অনেক বন্ধু আছে। কোথায় দেখো তো? ইন স্কুল, স্কুলের মধ্যে। সি লাভস, সে ভালোবাসে, অল হার ফ্রেন্ডস, তার সমস্ত বন্ধুদের। সমস্ত বন্ধু মানে একজন না একের বেশি, আবার এস যোগ হয়েছে, তাই না? আচ্ছা ভেরি মাচ, খুব বেশি ভালোবাসে, তার স্কুলে যারা বন্ধু আছে তাদের সে খুব ভালোবাসে। সাম অফ হার ফ্রেন্ডস, হার ফ্রেন্ডস তার বন্ধুদের কিছু জন, লিভ বাস করে, ফার অ্যাওয়ে অনেক দূরে, বাট কিন্তু, সাম ফ্রেন্ডস কিছু বন্ধু। বলতো কিছু বন্ধু মানে এক না একের বেশি? কিছু মানে তো একের বেশি হবেই। তাহলে আবার দেখো এস যোগ আছে, কিছু বন্ধু অফ কাজল, কাজলের কিছু বন্ধু, লিভ বাস করে, নেয়ার হার হাউস তার বাড়ির কাছে। হাউস মানে কি বলতো? বাড়ি, তাই তো? তাহলে তার বাড়ির কাছে বাস করে। তাহলে কাজলের অনেক বন্ধু আছে, স্কুলে আছে আর তার বাড়িতে আছে, তাই তো? কোথায় কোথায় আছে বলো? স্কুলে এবং বাড়িতে। এবার দেখো আর একটা প্যারাগ্রাফ, এই বাড়ির হ্যাঁ কাছে। এবার দেখো এই যে আর একটা প্যারাগ্রাফ, তাহলে আমরা আর একটা প্যারাগ্রাফ পড়বো, ঠিক আছে? দেখো কি বলেছে এখানে, ডু ইউ নো, তুমি কি জানো, হু দে আর, তারা কারা,
মানে সেই বন্ধুরা কারা? ওই যে কাজল, কার বন্ধু? কার বন্ধু বলো? কাজলের বন্ধু। হ্যাঁ আমি জানি তোমরা পড়েছো। তাহলে দেখো আমরা কাজলের বন্ধুগুলাকে জানবো। আমাদের যেমন বন্ধু আছে, কে কে বিড়ালকে ভালোবাসো হাত তোলো। হ্যাঁ খেতে দাও বিড়ালকে, মিউ মিউ করে, হাত ছিঁড়ে দিয়েছে কার কার ইঞ্জেকশন করেছো প্যাক প্যাক করে। হ্যাঁ তাহলে আচ্ছা বুলবুলি বিড়াল ছেড়েছে, তারপরে তুমি বিড়াল লাড়ো না লাড়ো না? লাড়ো। ভেরি গুড। কে কে কুকুর ভালোবাসো হাত তোলো। হ্যাঁ ওরাও কিন্তু প্রাণী, পশু, ওদেরকেও ভালোবাসবে, হাত নামাও। ভেরি গুড। দেখো এবার দেখো দে আর, এবার আমাদের বলছে দেখো তারা হলো ভোলু দা ডগ। ডগ মানে কি বলতো? কিন্তু ও তার কুকুরকে না কুকুর বলে ডাকে না, ওর নাম দিয়েছে ভোলু। তোমাদের যেমন বাবা মায়েরা নাম দিয়েছে সুন্দর করে সোনামণি, মাম্পি, অর্পিতা, তেমনি দেখো কাজল তোর বন্ধুকে ভালোবাসে, আর ওর বন্ধুর যে মা, বন্ধুর মা কুকুর হবে, ও কি নাম দিতে পারবে? ওর ছেলের নাম দিতে পারবে না। তো যেহেতু কাজল ভালোবাসে তার বন্ধুকে, তাই বন্ধু একটা নাম দিয়েছে। দেখো কি নাম দিয়েছে? ভোলু। ভোলু, ঠিক আছে। এবার দেখো মিনি দা ক্যাট। ক্যাট মানে কি বলো? বিড়াল। আচ্ছা বিড়ালের কি নাম দিয়েছো? মিনি। বেশিরভাগই দেখবা বিড়ালের নাম মিনি দেয় না। আমার যদি একটা বিড়াল, আমার অনেকগুলো বিড়াল আছে, 3-4টা বিড়াল আছে, ওদেরই বাড়ি এটা আসলে, আমরা ভাড়ায় থাকি। ওদেরকে ভাড়া দিতে হয় আমাদেরকে। হ্যাঁ বিড়ালে আসে এখানে হেগে দেয়, সেই জন্য এই গেটটা করেছি। মানে গেটটা গেট তো করতে পারি না এখনো, সেই জন্য ঢাক মানে আগেকার যে পুরোনো বোর্ডটা ছিল, ওই বোর্ডটা আমি চাপা দিয়ে রাখি, না এখানে হেগে দিবে তখন থাকতে পারবে না। বুঝতে পেরেছো? দেখো রামু দা শিপ। শিপ মানে কি বলো? ভেড়া। দেখেছো কেমন করে ভেড়া? হ্যাঁ ভেড়াটার নাম কি দিয়েছে বলো? রামু। আচ্ছা এবার দেখো এন্ড মতি দা কাউ। গরু। কাউ মানে কি? গরু। গরুর নাম কি দিয়েছে বলো? মতি। এবার দেখি কে বলতে পারে। কুকুরের নাম কি দিয়েছে কাজল? আর বিড়ালের নাম? শিপ বা ভেড়ার নাম? আর কাউ গরুর নাম? এবার দেখো ভোলু ইজ ভেরি ব্রেভ। ভোলু ইজ ভেরি ব্রেভ। ভোলু হচ্ছে ভেরি মানে খুব, আর ব্রেভ মানে সাহসী। তোমাদের মধ্যে কে কে সাহসী আছো বলো? কালকে যাদের খেলায় নাম, পরশুদিন যারা খেলায় যাবে, কেউ ভয় করবে না, সব তোমরা বেস্ট। যারা যারা তোমরা যাবে নাকি খেলায়, কেউ ভয় করবে না। হ্যাঁ এদেরকে হারাতে হবে। তারপর দেখছি আমরা এদেরকে, এরা জেতার জন্য যাচ্ছে না, ওরা এনজয় করার জন্য যাচ্ছে, সবাই এনজয় করার জন্য যাবে। তাহলে সাহসী হও, কেউ ভয় করবে না। হ্যাঁ সম্মান করবে, স্যারদের শ্রদ্ধা করবে, ভয় করবে না। ভয় কেন করবে? ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, ভোলু ইজ ভেরি ব্রেভ। ভোলু খুব সাহসী। ভোলু মানে কে? কুকুরটা না বিড়ালটা? কুকুরটা। ইংরেজিতে কি বলবা? না ভোলু নয়, তার কুকুর ইংরেজি ডগ। এবার দেখো এই যে ব্রেভসে কি করে দেখো, এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালবেলা। মর্নিং মানে কি বলতো? সকালবেলা। তাই প্রত্যেক দিন সকালবেলা অ্যাজ হি সিজ, মানে যখন সে দেখে কাজলকে দেখে, সে কি করে দেখো, হি সেজ, সে বলে উফ উফ। কুকুর কি বলবে? গুড মর্নিং কাজল বলবে? কুকুর এসে বলবে এভাবে হাত মিলে গুড মর্নিং কাজল? কি বলবে? হ্যাঁ তাই তো করবে নাকি? তো তাই করে। ওরা কিন্তু ওদের ভাষায় কথা বলে, ওদেরও ভাষা আছে, ভেবো না ওদেরও ভাষা আছে, ওরা ঠিক বুঝতে পারে কি বলতে যাচ্ছে। দেখো উফ উফ। এবার কাজল ইজ নট অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে ভীত, আর নট মানে নয়। তাহলে কাজল ভীত নয়। অফিস বার্ক। বার্ক মানে কি জানো? কুকুরের যে ঘেউ ঘেউ আওয়াজ, তাকে আমরা বার্ক বলি। কি বলি? বার্ক। যে আমরা কথা বলি, আমাদের আওয়াজ একটা। কুকুর যে এই যে ভুক মানে ঘেউ ঘেউ আওয়াজ করে, এটার নাম দেওয়া হয়েছে একটা ইংরেজিতে, সেটা হচ্ছে কি বলো দেখি? বার্ক। দেখো এইটা, এটা হচ্ছে বার্ক, কুকুরের আওয়াজকে বলে। কাজল ইজ নট অ্যাফ্রেড। কাজল ভীত নয়। হ্যাঁ কাকে ভয় করে না? অফিস বার্ক, তার যে ঘেউ ঘেউ আওয়াজ, তাতে কিন্তু কাজল ভয় করে না। বুঝতে পেরেছো? আচ্ছা তারপরে দেখো সি ক্যারিজ, সে বহন করে নিয়ে আসে। ক্যারিজ মানে সি বলতে এখানে কাজল। কাজল কি করে? ক্যারিজ বহন করে নিয়ে আসে বিস্কিট। তোমরা কুকুরকে বিস্কুট খাওয়াও না? হ্যাঁ বিস্কুট নিয়ে আসে ফর ভোলু। দেখো মেয়ে কুকুর। আচ্ছা তাই মেয়ে কুকুরের নাম রানী, ছেলে কুকুর হলে রাজা। রাজা রাখতে নাকি?
হ্যাঁ, ছেলে কুকুরের রাজা রাখতো। তাহলে বলো তো দেখি, ছেলে কুকুর ইংরেজি কি? ছেলে কুকুর ইংরেজি ডগ। ডগ মানে কিন্তু ছেলে কুকুর হয়। আর মেয়ে কুকুর ইংরেজি কে জানো? না, ওটা তো একের বেশি হয়ে গেল। ছেলে কুকুর মেয়ে কুকুর, একের বেশি করছি না, ছেলে মেয়ে করছি। যেমন আমাদের বয় মানে বালক, গার্ল মানে মেয়ে। তাহলে এবার বলো কি, ছেলে কুকুর ডগ আর মেয়ে কুকুর হলো বিচ। দেখো, BITCH, বিচ। এগুলো শেখাবো, চিন্তা নাই। ও বললো বলে আমি বললাম, আস্তে আস্তে শেখাবো, চিন্তা নাই। তাহলে দেখো কি বললাম, দেখো, সি ক্যারিজ, সে নিয়ে আসে বিস্কিটস ফর ভোলু, সে ভোলুর জন্য বিস্কুট নিয়ে আসে। কে? কাজল। কাজল লাভস ভোলু, কাজল ভোলুকে ভালোবাসে। ভোলু অলসো লাভস কাজল, ভোলুও কাজলকে ভালোবাসে। হি ওয়াগস হিজ টেল অ্যাট হার। ওয়াগস মানে কি জানো? বলো দেখি, ওয়াগ মানে কি? আচ্ছা, কুকুর যখন খুশি হয় তখন কি করে? লেজ নাড়ে। ওই লেজ নাড়াটাকে বলা হয় ওয়াগ করা। এরকম করে দেখো, এরকম, বুঝতে পেরেছো? এরকম করে ওয়াগ করে, সেই ওয়াগ করে। হিজ টেল মানে লেজ, অ্যাট হার তাকে দেখে কি করে? লেজ নাড়ে। তাহলে এইটুকু আমরা পড়লাম। এবার দেখো, তোমরা শুধু শুনলে, যারা বাড়িতে পড়তে পারবে পড়বা, যারা পারবে না তারা পড়বে না, নো টেনশন। আমরা এখান থেকে গ্রামার শিখবো, ঠিক আছে? এবার যেটা শেখাবো সেটা খেলা। এবার একটা খেলা শিখবো। দেখো, ভাল লাগলো না বলো এইটুকু পড়তে? ভাল লাগলো? আচ্ছা, এবার দেখো আমরা এইটুকু পড়লাম তো। দেখো, ডু ইউ নো থেকে আমরা এতটা পড়লাম। এবার আমরা এখান থেকে দুটো খেলা শিখবো। হ্যাঁ, দুটো খেলা। একটা হচ্ছে, দেখো এখানে বসেছে কি, বলো কি বসেছে? ইজ। আর দেখো তো, আচ্ছা ইজ, আচ্ছা এখানে দেখো তো কি বসেছে? আর এখানে দেখো তো কি বসেছে? ইজ। আর দেখো তো এর মধ্যে আছে কিনা? নাই। আচ্ছা আচ্ছা, এর মধ্যে আর নাই কিন্তু। হ্যাঁ, এর মধ্যে আর কিছু নাই। আর ইজ কোথায় আছে বলো? ইজ বা আর কোথাও আছে? আর কোথায় বলো? এইখানে না? হ্যাঁ, এইখানে একটা আর আছে, এখানে একটা আর আছে। আর আছে কিছু? এখান থেকে ইজ পেয়েছি। হ্যাঁ, এখান থেকে আর পেয়েছি, এখানে আর পেয়েছি, এখানে ইজ পেয়েছি। চারটে আমরা পেয়ে গেছি। দুটো আর পেয়েছি আর দুটো ইজ পেয়েছি। এবার আমরা খেলবো। বস, ঠিক করে বস, ঠিক করে বস। দেখ, তাহলে আমরা খেলবো কিন্তু। হ্যাঁ, দুটো আমরা আর পেয়েছি আর দুটো ইজ পেয়েছি। এগুলোর মানে জানতে হবে না এখন, মানে জানার এখন দরকার নেই। শুধু জান যে এখানে আর বসেছে দু জায়গায় আর দু জায়গায় ইজ বসেছে। এবার ব্যাপারটা বোঝ, ব্যাপারটা ভালো করে বোঝ। হ্যাঁ, দেখ এখানে আছে, দেখ সি, কি আছে? সি। আমি ইজের গুলো লিখছি। এই ইজের আগেরটা কি? সি। তাহলে সি এর পরে কি বসেছে? ইজ বসেছে। আর একটা 2 নম্বর লিখছি আমি। দেখ, কথা বলো না। 2 নম্বর হচ্ছে রামু। রামু নাকি নাকি ভোলু। ভোলুর পরে কি বসেছে? ইজ বসেছে। আচ্ছা, ভোলু লিখলাম, ভোলু। শুধু ক্লাসগুলো মন দিয়ে শুনে যা, বাদ বাকি দেখবি ইজি হয়ে যাবে সব এক এক করে। খেলার মতো। তাহলে দুটোর পরে বসেছে ইজ। এবার দেখো, এখানে দে আছে, দের পরে আর বসেছে, আবার দের পরে আর বসেছে। ঠিক আছে, একটাই লিখছি আমি একটাই লিখছি। আর ডিস্টার্ব করবি না, বস যা যা। ওরকম করতে হয় না বাবু, সবাই পড়ছে না, তুমি কথা কেন বলছো? তোমাকে শেখাবার জন্য তো করছি। না শুনলে, বললাম না, না শুনলে তুমি শিখতে পারবে না। এটা তো খেলা, খেলাটা শিখো না, সবাই শিখতে পারবে, টেনশন নাই। দেখো, ও দেখো এবিসিডি ভালো করে চেনে না, তাও ঠিক বলবে। দেখো এক্ষুনি বলছি, ওকে এবিসিডি শেখাতে পারলে সব পারবে। এই মেয়েটাকে যদি এবিসিডি শেখানো চাই, এই মেয়েটা তৃষা, আমি কথা দিলাম, দেখ তোদেরকে এখনো ঠিকভাবে দেখিনি। এই মেয়েটাকে আমি শেখাবোই শেখাবো, কারণ ও পারবে, ওর বুদ্ধি আছে। ওর শুধু শেখানো হয়নি ওকে এবিসিডি গুলা, ওটা শেখাতে পারলে কাজ। শোন, স্কুল যাবি, টিফিন টাইমে তোকে আমি শেখাবো, ঠিক আছে? তোমার টিফিন টাইমে আমাকে দেখাবি, বাস এইটুকু কাজ করতে পারে। বাকি কাজ আমার দায়িত্ব, টেনশন নাই তোর, টেনশন নিবি না, কামাই করবি না, পাইবে। দেখ, এই দুটোতে ইজ আছে। এবার দেখ, এই দিকে আমি আটটা লিখবো। একটা আছে এখানে দে। দে মানে কি বল দেখি? তারা। আচ্ছা, এরপরে আর আছে। এবার তোদের আমি মানে বলছি। আমি বললাম সি। সি মানে সে। দেখ ভালো করে বোঝ আগে। সি মানে সে। সে মানে কজন বল দেখি? সে মানে একজন। কি করে বললাম বল? দেখ, কাজল খুব ভালো মেয়ে, সে ভোলুকে ভালোবাসে। কে ভালোবাসে? সে। তাহলে সে বলতে কজনকে বোঝাবে? একজনকে বোঝাবে। সে বলতে একজনকে বোঝাবে। আচ্ছা, ভোলু কজন? একজন। আচ্ছা, দে মানে কি বল দেখি? তারা। এবার দেখ, আমি ধর বললাম সবিতা খুব ভালো মেয়ে, তারা
ক্লাস 3 তে পড়ে, ঠিক হবে এটা? ঠিক হবে না, হবে কি? হবে না। আমি বললাম সবিতা অর্পিতা মাম্পি খুব ভালো মেয়ে, সে ক্লাস 3 তে পড়ে, হবে? হবে। সবিতা সবিতা মাম্পি অর্পিতা হলো খুব ভালো মেয়ে, সে ক্লাস 3 তে পড়ে, হবে? কি করে হবে? দেখ আমি বলি, ধর তুই বাইরে যাবে, কি বলবি? তুই কি বলবি? না তুই বলবি কি, তুই বাইরে গেলে কি বলবি? আমি বাইরে যাবো, তাই তো বলবি, তাই তো? আর তোর 3 জনে বাইরে গেলে কি বলবি? আমরা বলবি না? আচ্ছা এবার দেখ, তোর একজন বাইরে চলে গেল, তা তুই কি বলবি? সে বাইরে গেল। আর ধর 2 জন গেল, তখন কি বলবি? সে গেল না তারা গেল? হয়ে যা। 2 জন বা 3 জন বা 4 জন গেলে কি বলবি? তারা গেল। তা তারা মানে কজন বোঝাবে? একের বেশি বোঝাবে না। দেখ আমি বলছি, ধর আমি বললাম ধর ধর এটা হচ্ছে বুলবুলি, বুলবুলি বাইরে চলে যা, বাইরে চলে যা, আমি বলছি যা যা যা, খেলবো, এটা তো আমরা খেলা তো। আচ্ছা আমি বললাম বুলবুলি খুব ভালো মেয়ে, এবার কি বলবো? কে বাইরে গেল? সে বাইরে গেল। কি বলবো? সে, একজন হয়ে গেল। আচ্ছা এখানে আই বুলবুলি, এবার বুলবুলি আর ওটা হচ্ছে আমার আলিশা, আর কি ওটা তৃষা, 3 জন। হ্যাঁ 3 জন বাইরে যা, বাইরে যা, বাইরে চলে গেল। এবার আমি কি বলবো? সে ভালো মেয়ে না তারা? বুঝতে পারলি ব্যাপারটা কি হলো? তারা বলতে তাহলে 1 বোঝালো না একের বেশি? একের বেশি। এবার বস সবাই, এবার বস। খেলার মতন মনে হচ্ছে এটা? খেলার মতন মনে হচ্ছে? তাহলে আমাকে বল, সে বলতে কজনকে বোঝায়? একজনকে। কিন্তু তারা বলতে একের না, অনেকজন নয়, একের বেশি। 2 জন গেলেও তারা বলবি, ধর 2 জন গেলেও তারা বলবি, 1 জন বলবি না, একের বেশি হলেই তারা বলবি। বুঝা গেল? এই তারা মানে আকাশের তারা নয়, এই তারা মানে আমরা বলি না সে, তারা, আমরা, এইগুলো। বুঝা গেছে? তাহলে 2 জন গেলে তারা বলবি। এবার নিয়মটা আমাকে বলবে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, এই কজনের মধ্যে, এই 7 জনের মধ্যে বলবে আমাকে ইজ কেন এখানে বসলো, এখানে আর কেন বসলো। এই দুটো কজন দেখো তো, আর এইটা কজন দেখো, আর এইটা ওপরেরটা কটা? 1-এর কম। 1-এর কম মানে তো 0, ওটা একটা। সি মানে সে মানে কটা? একটা। ভলু মানে একটা। বুলবুলি বল, সি মানে কি? সে, সে মানে কটা, কজন? একজন। বল ভলু মানে, ভলু কজন? তোরা বলবি না, আমি বুলবুল একে তুই লেখাপড়া শিখেনি, ব্যাপারটা বুঝ। ও কিন্তু লেখাপড়া খুব জানেই না, দেখ তবুও শিখবো। দেখ সি মানে একজন, ভলু মানে একজন। আচ্ছা দে মানে কি বল দেখি, বলু এই বুলবুলি বল, ভলু বলে দিয়েছি। দে মানে তারা, তারা মানে কজন? 1 না 1-এর বেশি? তুই আমাকে বলতো তাহলে 1 জনের পরে কি বসছে, ইজ না আর? 1 জনের পরে না, হলো না, কে বলতে পারবে? আচ্ছা এই মেয়েটা বলো, হ্যাঁ এই মেয়েটা, হ্যাঁ বলো। এই যে সি মানে একজন, ভলু একজন, ভলু কজন? ভলু একজন। তাহলে 1 জনের পরে কি বসেছে? ইজ। আর দে মানে কি? তারা, তারা মানে 1 না 1-এর বেশি? তাহলে কি বসেছে? এবার নিয়মটাকে বলতে পারবে ইজ কোথায় বসে? হ্যাঁ সবিতা বল। বাস। অর্পিতা বল আর কোথায় বসে? হ্যাঁ ওরা ডিম শিখলি তো, ওদের নিয়ম হলো না। নিয়ম বল। 1-এর বেশি আগে, পরে, পরে আর বসে। বল। ঠিক বলেছে আলিশা, একদম। দেখ খুব ভালো শোন, যদি দেখিস যে কোনো একটা শব্দ 1 জন আছে, তারপরে ইজ বসিয়ে দিবি। আর কোনো একটা শব্দ দেখলি 1-এর বেশি আছে, কি আছে? 1-এর বেশি আছে, তখন সেখানে কি বসিয়ে দিবি? আর বসিয়ে দিবি। জানিস আর একটা কথা আছে, এম। কি আছে? এম। এই এমটা না, এই এমটা শুধু আয়ের পরে বসে। আই মানে আমি, যেমন আই এম এ টিচার, আমি হলাম একজন শিক্ষক। তাহলে আই এম, তোরা বলবি আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা আমি একজন ছাত্রী। তাহলে আয়ের পরে এম বসে, মনে রাখবি। আর কারোর পরে এম বসে না, শুধু আয়ের পরে এম বসে। বাকি এই নিয়মে চলবে। বাকি নিয়ম এটাই যে 1 জন হলে ইজ বসবে, আর 1-এর বেশি হলে কি বসবে? আর বসবে। এবার পুরো যেটা পড়লাম আমরা সেইটা লক্ষ্য করবো। দেখ
আমি প্রথম থেকে আর পড়ছি। ডু ইউ নো দিস গার্ল? তুমি কি এই মেয়েটিকে জানো? সি ইজ কাজল। দেখ, সি ইজ, সি মানে একজন, সে হচ্ছে কাজল, সে একজন, তাই ইজ। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস। সি হ্যাজ, কাজলের অনেক বন্ধু আছে। সি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে। ইন স্কুল, স্কুলের মধ্যে। সি লাভ, সে ভালোবাসে। অল হার ফ্রেন্ডস, তার সমস্ত বন্ধুদের। ভেরি মাচ, খুব বেশি। সাম অফ হার ফ্রেন্ডস, তার কিছু বন্ধুরা। লিভ, বাস করে। ফার অ্যাওয়ে, অনেক দূরে। বাট সাম ফ্রেন্ডস অফ কাজল, কাজলের কিছু বন্ধু লিভ, বাস করে। নেয়ার হার হাউস, তার বাড়ির কাছে। তারপরের প্যারাগ্রাফটা আমরা পড়বো। দেখ কি আছে এখানে, ডু ইউ নো, তুমি কি জানো? হু দে আর, আবার দে আর পেয়েছিল না, সেই দে মানে তারা, তারা মানে একের বেশি। কি বসেছে বলো? একের বেশি পরে কি বসেছে? আর বসেছে। এবার দেখো আমরা যত পড়া পড়বো এরকম সব সময় যখন ইজ, এম আর পাবো, কাকে পাবো? এম কে পাবো, ইজ কে পাবো, আর কে যখন পাবো তখনই কিন্তু আমরা ইন্ডিকেট করব, তোমাদেরকে জিজ্ঞেস করবো বলো তো এখানে কেন ইজ বসেছে, এখানে কেন আর বসেছে। ঠিক আছে, এবার দেখো দে আর, তারা হলো, দেখো দে আর বলছে না, তারা একের বেশি। আচ্ছা, দে আর ভোলু দা ডগ, মিনি দা ক্যাট, রামু দা শিপ, মতি দা কাউ। একজন না একের বেশি? এরা একের বেশি। আবার দেখো ভোলু ইজ, ভোলু একজন, ভোলু একজন, ইজ বসেছে। আবার দেখো কাজল ইজ, কাজল কজন? কি বসেছে? ইজ বসেছে। বুঝতে পেরেছো? বলো এম ইজ একটা শিখতে পারলে এখান থেকে, শিখতে পেরেছো? তাহলে এইভাবে তোমাদের কিন্তু বাড়িতে পড়তে হবে। কেমন লাগলো বলো? কিছু শিখলা? এখান থেকে তোমরা এম ইজ আর শিখে গেলা। এবার দেখো তোমাদের আমি কিছু প্রশ্ন করব, উত্তর দেবে একটা একটা করে। ঠিক আছে, যারা পারবে তারা হাত উপর করে কিন্তু বলবে যে আমি পারবো স্যার। মুখে বলবে না কিন্তু, হ্যাঁ হাত তুলবে। আমি 1 নম্বর বললাম আয়ের পরে কি কি বসাবো আমরা? এম বসাবো, ইজ বসাবো, আর বসাবো। ঠিক আছে, আয়ের পরে হাত তোলো, কে কে পারবে বলো? আলিশা। এম, দেখো আয়ের পরে সবসময় কি বসে? এম। তো সবাই পারতে? বাস, সবাই সবার জন্য হাত তালি দাও। তাহলে আয়ের পরে সবসময় আমরা বসাবো এম, আয়ের পরে এম। ঠিক আছে, 2 নম্বর আমি বলছি, দেখি কে পারে। আমি বললাম রাহুল, একজন ছেলের নাম রাহুল। রাহুলের পরে হাত তোলো, কে কে পারবে? মাম্পি তো পারবে আমি জানি। হ্যাঁ তুমি বলো। ইজ, কেন বলো দেখি? হ্যাঁ, তোমার নাম হচ্ছে কি? পরম। পরমের জন্য জোরদার হাত তালিটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, 3 নম্বর বললাম পরম, পরম অ্যান্ড, আর কাকে নেবো? পরম অ্যান্ড কাকে নেবো? ছেলেরা খুব কম হয়ে যাচ্ছে তো। আচ্ছা, আবিরকে নিলাম। আবির, পরম অ্যান্ড আবির, অ্যান্ড মানে এবং, তাহলে পরম এবং আবির। কে কে পারবে হাত তোলো, কে কে পারবে? থামো 1 সেকেন্ড। কবিতা বলো, একবার বলেনি। কেন আর বসবে বলো? ঠিক বলেছো, কেন আর বসবে? তোমার পারবে তো, বলো বলো, টেনশন নাই, বল। মানে ওটা একের 3 জন হলে কি বসতো? আরই বসতো। 300 জন হলে কি বসতো? আরই বসতো। 3 লাখ হলে কি বসতো? আরই বসতো রে বাবা। মানে একের বেশি হলেই আর বসবে, 2 জন থেকে শুরু। তুই কি বুঝতে পারছিস বাবু? পড়ে বলছিস? তাহলে দেখ এইখানে তুই এগুলো শিখ, কাজে লাগবে তোর। তাই এগুলো আমরা এখানে আর বসাবো। খুব সুন্দর, তোরা পাচ্ছিস কত সুন্দর। বল দেখি, একটা জিনিস শিখলি কোনোদিন ভুলবি বলতো? তোদের দাদুও তোদের ভুলাতে পারবে না, দাদুও নিজের নাম ভুলে যাবে, কিন্তু তোদেরকে এটা ভুলাতে পারবে না। তাই নয় কি? আমি আর একটা লিখলাম। আমি এবার লাল নিলাম, এতক্ষণ নীল চলছে, এবার লাল নিলাম। এবার কিন্তু আমি এদেরকে ধরবো। প্রথম হচ্ছে মাম্পি, আমি লিখলাম মাম্পি, মাম্পি। 2 নম্বর লিখলাম যারা যারা আছে, সবিতা। 3 নম্বর লিখলাম অর্পিতা, অর্পিতা। 4 নম্বর লিখলাম আলিশা, আলিশা। এসে দিস না, এসে দিস, আলিশা। আর কাকে নেবো আমি? আচ্ছা, ভালোদের মধ্যে নিচ্ছে এবার। এই 4 জন আছে, আর ছেলেদের নিব না কাউকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হলো আলিশা। আচ্ছা, আর কিছু দিলাম না। এবার এটা বলবে কে? থাম, বিউটি বলবে। বল কি বসবে, ইজ না আর? বল। হ্যাঁ, কেন? ঠিক বলেছিস, কেন? থাম, কেন?
থাম থাম, হ্যাঁ একের বেশি, একের বেশি বলছে, ঠিক বলেছে রে, ঠিক বলেছে। সবাই কি বলছিস, ঠিক না ভুল? সবাই মিলে ধরে ওকে মার, দেখি ঠিক বলেছো, হাত থেকে দে সবাই। আচ্ছা তোরা বল, এটা কি করছিস, খেলছিস না পড়ছিস? বাস এই তো ব্যাপার, তো খেলায় রে বাবা। এবার দেখি কার মনে আছে, দেখি কার মনে আছে, দেখি কার মনে আছে। আয়ের পরে হাত তুলতে হবে, একবারে বলেনি, বলো বলো। হ্যাঁ এই থাম 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 থাম, ভুল বলেছো, এই ভুল বলেছে ও, থাম থাম। ও বললো আয়ের পরে এম বলবে, সম্পূর্ণ ভুল বলেছে, ভুল বলেনি। কে কে মনে করিস ঠিক হাত তুল, কে কে মনে করিস ভুল হাত তুল, ভুল কে মনে করিস? ও ঠিকই বলেছে, আয়ের পরে বললাম না, শুধুমাত্র আয়ের পরে কে বসবে, এম বসবে। আই মানে তো আমি, আর আমি হলাম রাজা, সেই জন্য আমি অন্য কিছু নেবো, আমি ইজো নেবো না, আরো নেবো না, আমি নেবো এম। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আমি 3 নম্বর নিচ্ছি, দেখি কে পারে এটা। এবার 3 নম্বর মজার খেলা, দেখি কে পারে। আমি বললাম এ ডগ, এ ডগ, আর 4 নম্বর বললাম মেনি ডগস, মেনি ডগস, মেনি মানে অনেক, ডগস। থাম 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 থাম, ও বলছে না, তুমি বলো। তুমি ওই মেয়েটা বলো, এখানে বলো এ ডগ, এ ডগ মানে কি? আচ্ছা কি বলবো, এ ডগ মানে বলতে পারবে কি? থামো থামো থামো, তুমি বলো এ ডগ মানে কি? একটি কুকুর। ভালো লাগলো শুনে, ও কুকুর বললোই না, একটি ডগ, একটি কুকুর, তাই তো? আর মেনি ডগস মানে কি? তুমি বলো মেনি ডগস মানে কি? অনেক কুকুর, বোঝা গেছে। এ ডগ মানে কি বললাম, একটি কুকুর। এবার বলো কি বসবে, ইজ না আর? থামো, কথা বলবে না, থামো, তোমার তো পারবে আমি জানি, বলো বলো, তুমি বলো। 4 এর ইজ, কেন ইজ বলবে বলো? মানে একটি কুকুর বলছে তাই, ঠিক বলেছে কিনা বল? একদম ঠিক বলেছে, আবার হাততালি দে, একদম ঠিক। এবার দেখ মেনি মানে কি, অনেক, ডগস আছে না, তাহলে এটা কি এক না একের বেশি? একের বেশি। হাত তুলতে পারবি, হাত তুল, হাত তুল। বিউটি বলেছে, তৃষা বলে, তৃষাই বল একবার, কি বলছো? আর হবে, তাই তো? আচ্ছা তুমি বলো, ঠিক বলেছো কেন? থামো, কেন ঠিক বলেছে? একের বেশি, সিমরানের জন্য এবং তৃষার জন্য হাততালি। এবার শোনো, সবাই আনন্দ করে বাড়ি চলে যাও, কালকে আবার 3:30 আসবে, যাও ছুটি।